প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর এবং নারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন থেকে তাদেরকে তোমরা সালাতের প্র্যাকটিস করাও, সালাতের নির্দেশনা দাও, এবং 10 বছর বয়স যখন হবে তখন যদি তারা সালাত না পড়ে তাহলে তাদেরকে বেত্রাঘাত করো। সুবহানাল্লাহ। তো এজন্য সালাত কায়েম করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর এবং নারীর উপরে এই সালাত ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এজন্য সালাতের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামের মধ্যে কেন আসছো? কি কারণে তোমরা জাহান্নামে আসছো? কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা জবাব দেবে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না। তো জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো, তারা সর্বপ্রথমে বলবে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজি ছিলাম না। নাউযুবিল্লাহ। তো এজন্য 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব অপরিসীম। আমরা যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ, তোমরা সালাত কায়েম করো। وَآتُوا الزَّكَاةَ, এবং যাকাত দাও। وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়াতুজ যাকাতা, এবং যাকাত দাও। ওয়াতিউর রাসূল, এবং আনুগত্য করো রাসূলের। লাআল্লাকুম তুরহামুন, যাহাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। ঠিক এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। সর্বমোট 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। পড়ার কথা বলেন নাই, বলেছেন তোমরা সালাত কায়েম করো। অর্থাৎ নিজেও পড়ো, নিজের সন্তানাদিদেরকে, সন্তান সন্ততিদেরকে, পরিবারের লোকদেরকে সালাত কায়েমের নির্দেশ দাও, এবং জামাতের সাথে সালাত আদায় করো। জামাতের সাথে সালাত কায়েমের ফজিলত অত্যন্ত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি জামাতের সাথে 1 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 27 রাকাত সালাত আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জামাতের সাথে
এক রাকাত সালাত আদায় করলে 27 রাকাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। আর গড়ে পড়লে এক রাকাতের সওয়াব। আরেকটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি বাড়ি থেকে উত্তম রূপে ওযু করে জামাতের সাথে সালাত কায়েমের জন্য মসজিদে আগমন করলো, সেই ব্যক্তি যেন ইহরাম বেঁধে হজে গমনকারী ব্যক্তির সমান সওয়াব লাভ করলো, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বাড়ি থেকে উত্তম রূপে ওযু করে জামাতের সাথে সালাত কায়েমের উদ্দেশ্যে মসজিদে আগমন করলো, সে যেন ইহরাম বেঁধে হজে গমনকারী ব্যক্তির সমান সওয়াব লাভ করলো, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে সালাত কায়েম করে না, আমার মন চায় তার গড়টা আমি আগুন দিয়ে পুড়িয়ে দেই। যদি তাদের ঘরে স্ত্রী এবং সন্তান সন্ততি না থাকতো, তাহলে আমি তাদের গড়টা আগুন দিয়ে পুড়িয়ে দিতাম, নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করে না, আমার মন চায় তাদের গড়টা আগুন দিয়ে পুড়িয়ে দেই। যদি তাদের ঘরে স্ত্রী এবং সন্তান সন্ততি না থাকতো, তাহলে আমি তাদের গড়টা আগুনে পুড়িয়ে দিয়ে দিতাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এজন্য জামাতের সাথে সালাত কায়েমের ফজিলত এবং গুরুত্ব অত্যন্ত বেশি। জামাতের সাথে এক রাকাত সালাত আদায় করলে 27 রাকাত সালাত আদায় করার সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। তো এজন্য আমরা জামাতের সাথে সালাত আদায় করব। যাদের বাড়ি দূরে, আমরাও জামাতের সাথে সালাত আদায়ের জন্য মসজিদে আসব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি যত বেশি দূর থেকে জামাতের সাথে সালাত কায়েমের উদ্দেশ্যে মসজিদে আসবে, সেই ব্যক্তি তত বেশি সওয়াব পাবে, সুবহানাল্লাহ। তো এজন্য জামাতের গুরুত্ব অত্যন্ত বেশি, আমরা জামাতের সাথে সালাত কায়েম করব। এজন্য 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, অর্থাৎ ইসলামের মূল ভিত্তি 5টি, ইসলামের মূল খুঁটি 5টি। 1 নম্বরে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে ওয়া ইকামিস সালাতা, সালাত কায়েম করা, 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাতা, যাকাত আদায় করা, 4 নম্বরে ওয়াল হজ্জি, হজ পালন করা, 5 নম্বরে ওয়া সাওমি রমাদান, অর্থাৎ রমাদানুল মুবারকের রোজা রাখা। তো 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাতা, সালাত কায়েম করা। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে সালাত কায়েম করা এটা ইসলামের মূল ভিত্তি। 5টি মূল ভিত্তির মধ্যে অন্যতম একটি মূল ভিত্তি, ইসলামের 5টি খুঁটির মধ্যে অন্যতম একটি খুঁটি। খুঁটি ছাড়া যেমন একটি ছাদ টিকে থাকতে পারে না, খুঁটি ছাড়া যেমন একটি ছাদ টিকে থাকা অসম্ভব, ঠিক তেমনইভাবে একজন ব্যক্তি যদি সালাত কায়েম না করে সে মুসলমান দাবি করে, সে কখনো মুসলমান দাবি করতে পারবে না, কারণ সালাত হচ্ছে ইসলামের খুঁটি। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের খুঁটি, সালাত হচ্ছে দিনের খুঁটি। যেই ব্যক্তি এই খুঁটিকে ঠিক রাখলো, সে তার দিনকে ঠিক রাখলো, তার ধর্মকে ঠিক রাখলো, তার ঈমানকে ঠিক রাখলো।
ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যেই ব্যক্তি এই কুটিকে বিনষ্ট করলো সে তার দিনকে বিনষ্ট করলো, তার ধর্মকে বিনষ্ট করলো। নাউযুবিল্লাহ। সালাত হচ্ছে দিনের কুটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যেই ব্যক্তি সালাতকে ঠিক রাখলো সে তার দিনকে ঠিক রাখলো, তার ধর্মকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যেই ব্যক্তি সালাতকে বিনষ্ট করলো সে তার দিনকে বিনষ্ট করলো, তার ধর্মকে বিনষ্ট করলো। নাউযুবিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। যদি সালাতের হিসাব ঠিক থাকে তাহলে অন্যান্য হিসাবগুলো সঠিক বলে গণ্য হবে। আর যদি সালাতের হিসাবের মধ্যে গন্ডগোল লেগে যায় তাহলে তার পুরো আমলনামা গন্ডগোল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। যদি সালাতের হিসাবটা ঠিক থাকে তাহলে অন্যান্য নেক আমলগুলো সঠিক বলে প্রমাণিত হবে। ওয়াইং ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি সালাতের হিসাবের মধ্যে গন্ডগোল লেগে যায় তাহলে তার পুরো আমল নামাটা গন্ডগোল হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি এবং ফজিলত অত্যন্ত বেশি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা বলো তো দেখি, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন খামসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে অথবা একটা খাল থাকে, আর যদি কোনো ব্যক্তি ওই নদীর মধ্যে দৈনিক 5 ওয়াক্ত সালাত দৈনিক 5 বার যদি ওই ব্যক্তি গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ জবাব দিলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। হে আল্লাহর রাসূল, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দৃষ্টান্ত হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত সালাতের। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পালন করবে তার আমলনামার মধ্যে ওই ব্যক্তির ন্যায় কোনো গুনাহ থাকবে না। যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে ময়লা থাকে না। সুবহানাল্লাহ। দৈনিক 5 বার সালাত আদায় করলে আমাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। এজন্য 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি। আবার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শনকারী। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা? এই মুত্তাকি বান্দাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরের আয়াতেই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা, আল্লাযীনা যারা, ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাতা এবং সালাত কায়েম করে। যারা গায়েবের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দান করেছি তা হতে আমার রাস্তায় ব্যয় করে, তারা হচ্ছে মুত্তাকি। এজন্য আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পালন করি তাহলে আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারব। আর মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারলেই জীবন সফল। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নেককার মুত্তাকি বান্দাদের জন্য
এমন এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, যা কোনো চক্ষু কোনোদিন প্রদর্শন করে নাই, ওয়ালা উজনুন সামিআত, কোনো কান তা শ্রবণ করে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, এবং কোনো অন্তর তা কোনোদিন কল্পনা করতে পারবে না। এমন এমন নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, সুবহানাল্লাহ। তো এজন্য আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পালন করি, কায়েম করি, তাহলে আমরা মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে কায়েম করা।